আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সাউন্ড সবকিছু ওকে আছে কিনা আমাকে একটু অবগত করবেন। দেখতে দেখতে আমাদের সময় খুব দ্রুতই কেটে যায়, কিন্তু বিপরীতে আমরা কতটুক নিজেদের প্রস্তুত করতে পেরেছি ওইটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ সব ওকে আছে। ওকে, তো আমরা আজকে তিনটা বিষয় আরবি দ্বিতীয় পত্রে আমাদের রুটিনের যেই পড়াটা আজকে আছে, রুটিনে আজকে আমাদের কি আছে, তিনটা বিষয় আছে তাই না? এর মধ্যে কি কি আছে বলেন? জি আলহামদুলিল্লাহ। সাউন্ড ক্লিয়ার আছে কিনা? সব ওকে আছে? জি, ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছেন। আমাদের সিলেবাসে কিছুটা সংযোজন বিয়োজন হচ্ছে, এবং যার কারণে সিলেবাস দিতে দেরি করায় আমরাও বইটা এখনো প্রেসে পাঠাচ্ছি না। তারও কিছুদিন ধৈর্য ধরতে হবে। বই সিলেবাস চলে আসলে আমাদের বই প্রেসে চলে যাবে, আমরাও আপনাদের কাছে খুব দ্রুতই বই পৌঁছাই দিতে পারবো ইনশাআল্লাহ। সাউন্ড সব ওকে আছে? তাহলে আমরা আজকে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে একটা হইল জিন্স। জিন্স মানে কি বলেন? জিন্স লিঙ্গ, আমরা জানি ইংরেজিতে যেটাকে বলে জেন্ডার। ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং তো হওয়াই লাগবে। ইঞ্জিনিয়ারিং না হয়ে কি উপায় আছে? মিঠামাইন থেকে মুর্শিদুল ইসলাম হানিফ সাহেব। তাহলে আমরা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জিন্স লিঙ্গ। আমরা জানি সাধারণত জিন্স কাকে বলে বলেন তো? জিন্স হইল যে আলামত দ্বারা কোন এসএম পুরুষ বা স্ত্রী জাতিকে বোঝায়। যে আলামত দ্বারা কোন স্ত্রী বা পুরুষ জাতিকে বোঝায়, তখন সেইটাকে জিন্স বলে। সাধারণত জিন্স দুই প্রকার। জিন্স কয় প্রকার? জিন্স দুই প্রকার। একটা হচ্ছে মুজাক্কার আর একটা হচ্ছে মুয়ান্নাস। একটা মুজাক্কার আর একটা কি মুয়ান্নাস। আমরা শুধু ওই জিন্স জানি। জিন্স আমরা কোনটা জানি? জিন্স আমরা জানি 4 প্রকার। একটা হচ্ছে সহি, মাহমুজ, মুতাল, মুদাআফ। এই 4টা জানি, যেগুলা নির্ণয় করাটা জানি। কিন্তু আমাদের এটা দেখতে হবে জিন্স, যেটা আমাদের নতুন সিলেবাসের আওতায় সিলেবাসে এসেছে। যদিও সিলেবাসে কিছু সংযোজন বিয়োজন হবে, কিন্তু দেখতে দেখতে আমাদের কতগুলো
ক্লাস চলে গেছে, আমাদের রুটিনে দেওয়া আছে, খাদিজা আক্তার ম্যাম রুটিনে দেওয়া আছে। আমরা ইতিমধ্যে আরবি প্রথম পত্রের 2টা দেখেছি, ইসনা হায়াতিকা আলী আহমদ আমিন খুতবাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 2টা গদ্য দেখেছি, সূরা বাকারাটা দেখেছি, এবং ফিকহের 2টা অধ্যায় দেখেছি। আর আরবি দ্বিতীয় পত্রের আমরা টুকটাক বিষয়গুলা যেগুলো আমাদের সিলেবাসে আছে ওগুলো আমরা দেখতেছি। তো এর মধ্যে জিন্সের আলোচনাটা আছে। জিন্স সাধারণত 2 প্রকার, একটা মুজাক্কার আর একটা মুয়ান্নাস। মুজাক্কার কাকে বলে? যার মাঝে মুয়ান্নাসের আলামত নাই তাকে মুজাক্কার বলে। যার মাঝে কি? যার মাঝে মুজাক্কার মুয়ান্নাসের আলামত নাই, যার মাঝে আলামতে তানিস নাই, যার মাঝে আলামতে তানিস নাই, মুয়ান্নাসের আলামত নাই, তাকে মুজাক্কার বলে। তাকে কি বলে? তাকে মুজাক্কার বলে। আর মুয়ান্নাস কি? যার মাঝে আলামতে তানিস আছে। মুয়ান্নাসের আলামত 60টি। মুয়ান্নাসের আলামত কয়টি? 60টি। যার মাঝে মুয়ান্নাসের আলামত আছে, আলামতে তানিস 60টা। আলামতে তানিস কয়টা? আমরা জানি আলামতে তানিস হইছে 60টা। আলামতে তানিস কয়টি? আলামতে তানিস 4টি। একটা হইছে শব্দের শেষে গোলতা হইতে হইব। এগুলো আমরা পরবর্তীতে আলোচনায় আসব। তো প্রথমেই আমরা দেখলাম যে জানি আমরা লিঙ্গের দিক থেকে এসএম 2 প্রকার, একটা মুজাক্কার আর একটা মুয়ান্নাস। একটা মুজাক্কার আর একটা কি? মুয়ান্নাস। মুজাক্কার, এই মুজাক্কারটা 2 প্রকার। মুজাক্কার কয় প্রকার? 2 প্রকার। একটা হইছে মুজাক্কারে হাকিকি। হাকিকি একটা কি? মুজাক্কারে হাকিকি। আর একটা হচ্ছে মুজাক্কারে মাজাজি। মুজাক্কারে মাজাজি। মুজাক্কারটা 2 প্রকার। মুজাক্কার কয় প্রকার? 2 প্রকার। মুজাক্কারে হাকিকি, মুজাক্কারে মাজাজি। হাকিকি কি? যেই মুজাক্কারের বিপরীত লিঙ্গ আছে, যেই মুজাক্কারের কি? যে হুদ্দা হলার মাইয়া হলা আছে, মানে যেই মুজাক্কারের মুয়ান্নাস আছে। যেমন আমরা বলি রজুলুন। রজুলুন শব্দের অর্থ হইল, রজুলুন শব্দের অর্থ হইল পুরুষ। এইটার বিপরীত, এইটা পুরুষের বিপরীতে কি আছে? ইমরাআতুন। যে পুরুষের যে পুল্লিঙ্গের বিপরীতে স্ত্রীলিঙ্গ আছে ওইটাকে বলা হয় হাকিকি, মুজাক্কারে হাকিকি। আর যেই পুল্লিঙ্গের বিপরীতে স্ত্রীলিঙ্গ নাই ওইটাকে বলা হয় মাজাজি। যেমন আমরা বলি সদর। সদর বুক, এই বুকের বিপরীত কিছু নাই, বুকের বিপরীত কিছু নাই, বুকের বিপরীত কিছু নাই। তাহলে যদি বুকের বিপরীত কিছু না থাকে, মানে পুল্লিঙ্গের বিপরীতে স্ত্রীলিঙ্গ না থাকে, ওইটাকে বলা হয় মুজাক্কারে মাজাজি। ওইটাকে কি বলা হয়? মুজাক্কারে মাজাজি। যেটা কোনো পুল্লিঙ্গ নয়, সদর পুল্লিঙ্গ নয়, কিন্তু এইটাকে পুল্লিঙ্গ হিসাবে ব্যবহার করে, পুল্লিঙ্গ হিসাবে ব্যবহার করে, কিন্তু তার স্ত্রীলিঙ্গ খুঁজে পাওয়া যায় না, তার স্ত্রীলিঙ্গের ব্যবহার নাই, স্ত্রীলিঙ্গ নাই দেখেই এইটাকে কি বলে? মাজাজি বলে। এইটাকে মাজাজি বলে। কথা বুঝতে পারছেন? যেমন কলামুন, কলমের স্ত্রী আসেনি বলেন তো? কলামুন, কলামুন, কলামুন। এই কলম এটা পুল্লিঙ্গ হিসাবে ব্যবহার হয়, এইটার স্ত্রীলিঙ্গ নাই, এই জন্য এইটাকে বলা হয় মুজাক্কারে মাজাজি। এইটাকে কি বলে? মুজাক্কারে মাজাজি। মুজাক্কারে মাজাজি। কথা বুঝতে পারছেন? তাজকিয়া জাহান, ঠিক আছে দিয়ে দিব।
অনেক সময় দেই, অনেক সময় দেই না, এই তো। কিন্তু মূল পড়াটা পড়েন তাহলে হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম মুজাক্কার। মুজাক্কার দুই প্রকার দেখছি। এবার আমরা একটু দেখি মুয়ান্নাসটা মুয়ান্নাস। মুয়ান্নাস মানে জানি, মুয়ান্নাস মানে কি? যার মধ্যে আলামতে তানিস আছে তাকে মুয়ান্নাস বলে। এই মুয়ান্নাস দুই প্রকার, একটা হইছে মুয়ান্নাসে হাকিকি, আর একটা হচ্ছে মুয়ান্নাসে লাফজি। একটা মুয়ান্নাসে হাকিকি আর একটা মুয়ান্নাসে লাফজি, একই বিষয়। কয় যেই মুয়ান্নাসের মুজাক্কার আছে, যেই মুয়ান্নাসের কি আছে, মুজাক্কার আছে, যেই মুয়ান্নাসের মুজাক্কার আছে ওইটাকে বলে হাকিকি, আর যেই মুয়ান্নাসের মুজাক্কার নাই ওইটাকে বলে লফজি। ওইটাকে কি বলে? লফজি। সালেহ তামিম, ক্লাস তো মাত্র শুরু হয়েছে, দেখি না কতক্ষণ লাগে। ওই যে ইমরাতুন, এটার বিপরীতে আছে রজুলুন। নাকাতুন, নাকাতুন উটনি, নাকাতুন উটনি, এইটার বিপরীতে কি? এইটার বিপরীত হইল জামালুন, উট। তাইলে যে স্ত্রীলিঙ্গের বিপরীত পুল্লিঙ্গ আছে তাকে মুয়ান্নাসে হাকিকি বলে। যে স্ত্রীলিঙ্গের বিপরীতে পুল্লিঙ্গ নাই, যেমন জুলমাতুন, অন্ধকার। কয় জুলমাতুনের বিপরীতে কিছু নাই, ব্যবহার হয় না, কিছু নাই, ব্যবহার হয় না, তাইলে ওইটাকে কি বলে? মুয়ান্নাসে লাফজি বলে। বাবুরহাট থেকে দেবপুর আসবেন, 20 টাকা 25 টাকা ভাড়া নিবে। দেবপুর এসে শ্রীপুর 10 টাকা ভাড়া, 35 টাকা নিবে আমার বাড়িতে আসতে। তাহলে বুঝতে পারছেন? তাহলে যেইটার পুল্লিঙ্গ ব্যবহার হয় না ওইটাকে কি বলে? মুয়ান্নাসে লাফজি বলে। বা এটাকে মুয়ান্নাসে অনেকে গায়রে হাকিকি বলে। কি বলে? গায়রে হাকিকি বলে। কথা কথা বুঝতে পারতেছেন? আমার কথা বোঝা যায়? তাহলে আমরা মুজাক্কার এবং মুয়ান্নাস দেখলাম। নাকাতুন উটনি, উষ্টি, আর এটার জামালুন উট। তাহলে মুজাক্কার এবং মুয়ান্নাস আমরা দেখেছি। এইবার আমরা দেখি মুয়ান্নাসে লাফজি দুই প্রকার। মুয়ান্নাসে লাফজি কয় প্রকার? মুয়ান্নাসে লাফজি এইটা আবার দুই প্রকার। মুয়ান্নাসে লাফজি কয় প্রকার? দুই প্রকার। মুয়ান্নাসে লাফজি কয় প্রকার? বলেন, মুয়ান্নাসে লাফজি কয় প্রকার? দুই প্রকার। মুয়ান্নাসে লাফজি কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার হইছে যেমন কিয়াসি, এক প্রকার কিয়াসি, কিয়াসি, আরেকটা প্রকার হচ্ছে সিমাই, সিমাই। কিয়াসি সিমাই কয় যার মাঝে মুয়ান্নাসের আলামত স্পষ্ট, যার মাঝে মুয়ান্নাসের আলামত স্পষ্ট ওইটাকে মুয়ান্নাসে কিয়াসি বলে। যার মাঝে মুয়ান্নাসের আলামত স্পষ্ট নয় তাকে মুয়ান্নাসে সিমাই বলে। আপনার দিকে নজর দিব, যাত্রাবাড়ি থেকে সুরমা সুপার চাঁদপুর হাজীগঞ্জ নিয়ে আসবে, অথবা গুলিস্তান থেকে জৈনপুরি এক্সপ্রেস বাবুরহাট নিয়ে আসবে। হাজীগঞ্জ থেকে আমার বাড়ির কাছেই খাইরুল ইসলাম সাহেব। তাহলে আমরা দেখলাম কিয়াসি কি? যে এই মুয়ান্নাসের আলামত আছে, যে মুয়ান্নাসের কি আছে? নিয়ম অনুযায়ী মুয়ান্নাসের আলামত আছে, আলামতে তানিস আছে। যেই মুয়ান্নাসের আলামতে তানিস আছে, শেষে গোলতা হইব, অথবা শেষে আলিফে মাকসুরা হইব, অথবা শেষে আলিফে মামদুদা হবে, অথবা শেষে আলিফে মুকাদ্দারা হবে,
অথবা শেষে আলিফে মুকাদ্দারা হবে। তিনটা চারটা আলামত থাকলে হয় শেষে গোলতা হইব, মাকসুরা হইব, মামদুদা হইব, মুকাদ্দারা হইব। এই চার আলামত থাকলে কিয়াসি। কয় আলামত ছাড়া হইল সিমাই। আলামত ছাড়া কি সিমাই। যেমন দারুন, আরদুন, মূলত ছিল আরদাতুন, দারুন, এগুলা কি মুয়ান্নাসে সিমাই। কথা বুঝতে পারছেন? আমার কথা বোঝা যায়? হ্যাঁ, তাহলে আমরা অতটুক দেখলাম, মুয়ান্নাসের প্রকারগুলো দেখলাম। এবং এইটা আরেকটু বলি, আরেকটু হইল কয় যেই মুয়ান্নাস গুলো আরবদের থেকে শুনে শুনে মুয়ান্নাস, হুন্না মুসলমান, হুন্না মুয়ান্নাস, তাইলে ওইটা হইছে সিমাই। ওইটা কি সিমাই। যেইটা শুনে 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 মুয়ান্নাস, আরবদের থেকে শ্রুত মুয়ান্নাস হইলে মুয়ান্নাসে সিমাই। মুয়ান্নাসে সিমাই, শুনে শুনে মুয়ান্নাস। অতটুক তো বুঝতে পারছেন? তাহলে আমরা জিন্স একটু দেখলাম, জিন্স একটু দেখলাম। ক্লিয়ার? আচ্ছা, আসাদুল্লাহ আসাদ দিয়ে দিব। এটা যদি না পান কোনটা, তাহলে আমরা মুজাক্কার এবং মুয়ান্নাস দেখলাম। মুজাক্কার এবং কি দেখলাম? মুয়ান্নাস দেখলাম। মানে জিন্সটা একটু দেখলাম। জিন্সের বেশ কিছু প্রকার, মুজাক্কারের প্রকার, মুয়ান্নাসের প্রকার, মুয়ান্নাসের লফজির প্রকার, তাই না? আচ্ছা, এবার আমরা একটু ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আপনাদের? যদি ক্লিয়ার হয় আমাকে একটু বলেন, ক্লিয়ার হইলে একটু বলেন, কারণ এগুলা ক্লিয়ার থাকা জরুরি। এই মৌলিক বিষয়গুলা আমরা যদি ক্লিয়ার না রাখতে পারি, এটা আমাদেরই ক্ষতি, আমাদেরই লস। বলেন ক্লিয়ার হয়েছে কিনা? বোর্ড বোর্ড ঠিক হয়েছে। তা ওই পোকামাকড় একটু আক্রমণ করে, যার কারণে একটু বেশি সমস্যা হয়েছে। আমার কমেন্ট তো দেখলেন না, কমেন্ট দেখি নাই। হ্যাঁ, একজন বলছে থ্যাংক ইউ। এই যে মাঝে মাঝে একটু বলবেন, না বললে কেমনে হইব? যদি আপনি না বলেন যে এইটা এইটা ওইটা, তাহলে ভালো লাগে না। একজন বলছে ওই যে মুয়ান্নাসের আলামত কিন্তু আমরা কই নাই গো। মুয়ান্নাসের আলামত, মুয়ান্নাসের আলামত, আলামতে তানিস, আলামতে তানিস, আলামতে তানিসকে কয়েক নম্বরে শুরুতে আলিফ লাম হওয়া, মুআররিফ বিল্লাম কি হওয়া? হ্যাঁ, তাকে মুয়ান্নাসে সিমাই বলে। যে মুআররিফ বিল্লাম শুরুতে আলিফ লাম। হ্যাঁ, পোকামাকড় প্রচুর পরিমাণ। বিলের পাশে আমাদের বাড়ি, কি করতাম বলেন? বিলের পাশে বাড়ি, প্রচুর পরিমাণে পোকামাকড়। তাহলে এক নম্বরে শুরুতে আলিফ লাম হওয়া, শুরুতে কি হওয়া? শুরুতে আলিফ লাম হওয়া। দুই নম্বরে আলিফে মাকসুরা হওয়া। দুই নম্বরে কি? আলিফে মাকসুরা হওয়া। মাকসুর মানে কসর। কেন মাকসুরা? যেমন আমরা বলি হুবলা, এই যে আলিফে মাকসুরা হওয়া। অথবা তিন নাম্বার একটা আলামত হইছে যে আলিফে মামদুদা হওয়া। আলিফে মামদুদা, মামদুদা মানে বড় আলিফ, যাহা র, এই বড় আলিফ হওয়া। ছোট আলিফ হইলে মাকসুর, আর বড় আলিফ হইলে মামদুদা। বড় আলিফ হইলে কি? সূরা আল ইমরান খুব শীঘ্রই শুরু করব।
তাহলে আলিফে মাকসুরা, আলিফে মামদুদা। আরেকটা হচ্ছে তায়ে মুকদ্দারা, আরেকটা কি তায়ে মুকদ্দারা। 4 নম্বরে তায়ে মুকদ্দারা মানে উচ্চতা হওয়া। যেমন কি ওই যে কইলাম আরদুন, এটা মূলত ছিল আরদতুন, মূলত কি ছিল আরদতুন ছিল, আরদুন মূলত আরদতুন ছিল। তাহলে 4 শ্রেণীর আলামত ও শব্দের শেষে গোলতা হওয়া। ওহো দেখছেন নি, এইটা এইটা বল দিছি কোন দিকের কথা কোন দিকে গেছে গিয়া। শব্দের শুরুতে গোলতা হওয়া দিয়া দিছি, শুরুতে আলিফ লাম হওয়া, সরি শব্দের 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 শেষে গোলতা হওয়া। এই জন্য মাঝখানে কথা বললে মানে মনোযোগ একদিকে তো অন্যদিকে গেলে গিয়েই শেষ, একটা ধারা নষ্ট হয়ে যায়। আবার যদি রিপ্লাই না দেয় খাইছে, আমার কোনো রিপ্লাই দিল না। মুয়ান্নাসের আলামত কি? মুয়ান্নাসের আলামত হইল যে শেষ শব্দের শেষে গোলতা হওয়া, শব্দের শেষে কি গোলতা হওয়া। যেমন ফাতিমাতু, ফাতিমাতু। আবার অনেকে মনে করে হ কথা তো ঠিক, শুরুতে আলিফ লাম হওয়া মুয়ান্নাসের আলামত, শুরুতে আলিফ লাম হওয়া মুয়ান্নাসের আলামত না। এটা আসলে কোন মানে ওই লাইন হারাই গেছে, মানে কথা বলতে বলতে একটু এলোমেলো হয়ে গেছে। তাহলে শব্দের শেষে গোলতা হওয়া কি মুয়ান্নাসের আলামত। আলিফে মাকসুরা হওয়া, শেষে ছোট আলিফ হওয়া, শেষে বড় আলিফ হওয়া, এবং যে তায়ে মুকদ্দারা উজ্জ অস্পষ্ট তা গোলতা হওয়া, এইটাও কি মুয়ান্নাসের আলামত। আলিফ লাম এসএম এর চিহ্ন, জি আলিফ লাম এসএম এর চিহ্ন, হ্যাঁ মারিফার আলামত দিয়েছি, খেয়াল করি নেই কথা বলতে বলতে ভুল একটা ইনফরমেশন লেখা হয়ে গেল, সরি। তাহলে শব্দের শেষে গোলতা হওয়া আলামতে তানিস কি 4টা আলামত। যেমন ওই যে একজন লেখছে খাদিজা, খাদিজা, তাই না? খাদিজা, খাদিজা কি শেষে কি হয়েছে গোলতা হয়েছে। ফাতেমা শেষে কি গোলতা হয়েছে। জি মুয়ান্নাস অর্থগত 2 প্রকার, শাব্দিক 2 প্রকার। তাহলে আমরা এইটা দেখলাম, ওকে। আচ্ছা এরপরে আমরা একটু দেখি কোথায় আমরা আলোচনা করতেছিলাম, আদাদের আলোচনা করছিলাম। কিসের আলোচনা? আদাদ। যে এই সমস্ত এসিম দ্বারা কোন সংখ্যা ব্যক্তি বা বস্তুর সংখ্যা বোঝায়, তাই না? আদাদ একটু আমরা দেখি। আদাদ, আদাদের ক্ষেত্রে যেটা দ্বারা ব্যক্তি বা বস্তুর সংখ্যা বোঝায়, আদাদ মানে সংখ্যা, বচন। আদাদ মানে কি সংখ্যা বা বচন, যেটা দ্বারা এই আদাদ মূলত 3 প্রকার। আদাদ, আদাদ মূলত হ্যাঁ তাসলিমাতুন, যায় না। পিডিএফ দিয়ে দেওয়া হবে সিদ্দিকুর রহমান সাহেব। ওটা দিয়ে দিব। আদাদ কয় প্রকার বলেন? আদাদ আমরা জানি 3 প্রকার। একটা হচ্ছে কি আদাদ বা বচন, বাংলায় যেটা জানি 1 বচন, 2 বচন, বহু বচন। ওয়াহিদ, তাসনিয়া, তাসনিয়া, জমআ, জমআ 3 প্রকার। যদিও এটা সহজ বিষয়, এটা কি সহজ বিষয়, কিন্তু না কিছু কিছু জায়গা কৌ বেজাইল্লা আছে। সাধারণত আমরা জানি কি ওয়াহিদ, তাসনিয়া, জমআ, ওয়াহিদ, তাসনিয়া, জমআ। এই জমআ এই বেজাইল্লা আমরা জানি। ওয়াহিদ, এই ওয়াহিদ মানে 1 বচন, দেখলে বুঝলাম এটা 2 বচন। বলেন কলামুন, কলামুন এটা কি 1 বচন। এখন এটারে 2 বচন কেমনে করবেন কোন? 2 বচন কেমনে করবেন? 2 বচন আমরা করিয়াম কলামানে। 2 বচন কেমনে করব? কলামানে। যখন আমরা এটা বহু বচন করব তখন একরকম হবে।
তাহলে আমরা কি কলামুন। এখন এটার দ্বিবচন কেমনে করবো আর বহুবচন কেমনে করবো? কলামানে, কলামানে দ্বিবচন, বহুবচন কি হবে? আকলামুন। আমার বোর্ডের লেখা স্পষ্ট বসে না? বসছে তো, মাঝে মাঝে ফোকা একটু বৈশা ডিস্টার্ব করে। আব্দুল কাইয়ুম, লেখা কি স্পষ্ট বোঝা যায় না? লেখা স্পষ্ট বোঝা যায়? আচ্ছা, আকলামুন। হ্যাঁ, তাহলে এটার বহুবচন কি? আকলামুন। আকলামুন এটা আমরা জানি, কিন্তু আমাদের বড় সমস্যা হইলে জমানিয়া। কি নিয়া বড় সমস্যা আমাদের? কি জমানিয়া। আমরা জানি সাধারণত শব্দ হিসাবে জমা দুই প্রকার। শব্দ হিসাবে জমা কয় প্রকার বলেন? শব্দ হিসাবে জমা, আমরা জমাটা দেখি। জমা শব্দ হিসাবে জমা দুই প্রকার। শব্দ হিসাবে জমা কয় প্রকার? দুই প্রকার। একটা হইছে জমায়ে তাকসির। একটা কি? জমায়ে তাকসির। জমায়ে তাকসির। আরেকটা হইছে জমায়ে তাসহিহ। আরেকটা কি? জমায়ে তাসহিহ। জমা দুই প্রকার। জমা কি? আরো মোটা আছে, আর করলাম না, অর্ধেক মোটা করছি, আর করতাম না। শব্দ হিসাবে, শব্দ হিসাবে আমরা কয় প্রকার পাইছি? দুই প্রকার। এর মধ্যে এক নম্বর হইছে জমায়ে তাকসির। জমায়ে তাকসিরের ডেফিনেশনটা কি? কয়টার ডেফিনেশন হইছে? কয় ওয়াহিদার জমার গঠন ঠিক থাকে না। কয় যেমন মাস, মাস দূর, মসজিদুন। কয় অহেদ হইছে মসজিদুন, জমার গঠন ঠিক থাকে না, মাঝখান দিয়ে কেউ বাঁশ ঢুকাইয়া দেয়, যেমন মাসাজিদু। এরপরে রজুলুন, রজুলুন এক বচন। রিজালুন, রিজালুন। কয় যেটার গঠন ঠিক থাকে না, কয় যেটার অহেদ এবং জমার গঠন ঠিক থাকে না, ওইটাকে কয় জমায়ে তাকসির। ওইটাকে কি বলে? জমায়ে তাকসির। কয় যেটার অহেদ আর জমায়ের গঠন ঠিক থাকে না, ওইটাকে বলে জমায়ে তাকসির। কথা বুঝতে পারছেন? যেইটার গঠন ঠিক থাকে না, ওইটাকে বলে কি? জমায়ে তাকসির। মাঝখান দিয়া বাঁশ ঢুকিয়ে দিচ্ছে, মাঝখান দিয়ে আলিফ ঢুকিয়ে দিচ্ছে, মাঝখান দিয়া কি? আলিফ ঢুকিয়ে দিছে। মুফতি মাইনুদ্দিন মাদারীপুরি, জি আমরা একটু সামনে অগ্রসর হই। ওইখানে আমরা এখনো যাই নাই গো, এখনো যাওয়া হয় নাই। কয় তাইলে আর সহি তাসহিহ কি? কয় যেমন দেখেন, মুসলিমুন এক বচনে হইছে মুসলিমুন, বহু বচনে হইছে মুসলিমুনা। কয় অহেদ এবং জমার গঠন ঠিক থাকে, তবে শেষে দিয়ে অক্ষর বাড়ে। কয় যেইটার অহেদ ও জমার গঠন ঠিক থাকে কিন্তু শেষে দিয়ে অক্ষর বাড়ে, ওইটার নাম হইছে জমায়ে তাসহিহ। ওইটার নাম কি? জমায়ে তাসহিহ। কথা বুঝাইতে পারছিনি?
যার ওয়াহেদ জমার মধ্যে ঠিক থাকে না ওইটা হইছে তাকসির, আর যেইটার ওয়াহেদ এবং জমার গঠন ঠিক থাকে প্লাস অতিরিক্ত অক্ষর যুক্ত হয় ওইটাকে বলে জমায়ে তাসহিহ। জমায়ে কি? তাসহিহ। এই জমায়ে তাসহিহ এইটা আবার দুই প্রকার। জমায়ে তাসহিহ কয় প্রকার? জমায়ে তাসহিহ এইটা আবার দুই প্রকার। একটা হইছে জমা মুজাক্কারে সালেম, মুজাক্কারে সালেম, আর একটা হচ্ছে জমা মুয়ান্নাসে সালেম। একটা জমা মুজাক্কারে সালেম আর একটা কি জমা মুয়ান্নাসে সালেম। জমায়ে তাসহিহ যেইটার গঠন বোরহানুদ্দিন সাহেব, যেইটার ওয়াহেদ এবং জমার গঠন একরকম। জমায়ে তাসহিহ ওয়াহেদ এবং জমার গঠন একরকম, শুধু শেষে দিয়া অক্ষর যুক্ত হয়, নতুন অক্ষর শেষে যুক্ত হয়, ওইটাকে বলে তাসহিহ। তাহলে জমা মুজাক্কারে সালেম আর একটা জমা মুয়ান্নাসে সালেম। জমা মুজাক্কারে সালেমটা কি? জমা মুজাক্কারে সালেম হইল যেইটার ওয়াও এবং ইয়া যুক্ত হয়, সাকিন যুক্ত ওয়াওয়ের পূর্বাক্ষরে পেশ যুক্ত হয়, আর সাকিন যুক্ত ইয়ার পূর্বাক্ষরে জার যুক্ত হয়। যেমন ওই যে জমা মুজাক্কারে সালেম মুসলিমুন, মুসলিমুন, মুসলিমিন। কয় সাকিন যুক্ত ইয়ার পূর্বে জার আর সাকিন যুক্ত ওয়াওয়ের পূর্বে পেশ যুক্ত হয়ে যেই মুজাক্কার যে জমা গঠিত হয় ওইটাকে বলা হয় জমা মুজাক্কারে সালেম। কয় যেটা আলিফতা যুক্ত হয় শেষে, কি আলিফতা যুক্ত হয়, যেমন মুসলিমাতুন, মুসলিমাতুন শেষে যদি আলিফতা যুক্ত হয় তখন ওইটাকে বলা হয় জমা মুয়ান্নাসে সালেম। জমা মুয়ান্নাসে সালেম কয় যেইটার ওয়াহেদ জমার গঠন ঠিক থাকে এবং শেষে আলিফতা যুক্ত হয়। মুসলিমাতুন শেষে কি আলিফতা যুক্ত হয়। তাহলে সহজ কথা, যেটা শেষে ওয়াও নুন এবং ইয়া নুন যুক্ত হয় মুজাক্কারে সালেম, আলিফতা যুক্ত হইলে মুয়ান্নাসে সালেম। জমা মুজাক্কারে সালেম, জমা মুয়ান্নাসে সালেম, জমা মুজাক্কারে সালেম, জমা মুয়ান্নাসে সালেম। কথা বুঝতে পারছেন? আমার 16 প্রকারের এসএম 9 প্রকারের ইরাব জানতে হইলো এগুলো আমাদের একটু ধারণা রাখতে হবে, নাইলে তো এখানে যায় আক করিয়া থান লাগবো। রমজানে ক্লাস হবে ইনশাআল্লাহ। কাউসার হোসেন মুদাসসির। তাহলে শেষে যদি ইয়ানুন ওয়াউনুন হয় জমা মুজাক্কারে সালেম, শেষে যদি আলিফতা হয় তাহলে আলিফতা জমা মুয়ান্নাসে সালেমের চিহ্ন। জমা মুয়ান্নাসে কিসের চিহ্ন? কোন? জমা মুয়ান্নাসে সালেমের চিহ্ন। আরো কতদূর রয়ে গেছে? অর্থ হিসাবে জমা দুই প্রকার। অর্থ হিসাবে জমা কয় প্রকার? অর্থ হিসাবে জমা দুই প্রকার। অর্থ হিসাবে কি হিসাবে? কোন? অর্থ হিসাবে জমা কয় প্রকার? অর্থ হিসাবে জমা দুই প্রকার। একটা হইছে জমায়ে কিল্লাত আর একটা হচ্ছে জমায়ে কাসরাত। একটা কি? কিল্লাত। আর একটা হইছে কাসরাত। জামায়ে কিল্লাত এবং জামায়ে কাসরাত অর্থ হিসাবে দুই প্রকার। অর্থ হিসাবে কয় প্রকার?
দুই প্রকার। ওই যে কিল্লাত এবং কাসরাতের মধ্যে পার্থক্য কি? জমা তো জানি তিনের অধিক, দুইয়ের অধিক মানে জমা, দুইয়ের অধিক মানে কি জমা। আমরা জানি জমা বহু বছর মানে কি 2 বছর 2 বছর, দুইয়ের অধিক মানে জমা। তো জমা তো কত প্রকারের জমা, অর্থ হিসাবে দুই প্রকার। কয় এই যে 3 থেকে 10 পর্যন্ত যদি বুঝাই ওইটা হইছে জমায়ে কিল্লাত। কয় 10 থেকে যা মনে চায় তা যদি বুঝায় ওইটা হইছে জমায়ে কাসরাত। যেই জমায় দ্বারা 3 থেকে 10-এর মধ্যে বুঝায়, যেই জমায় দ্বারা 3 থেকে 10-এর মধ্যে বুঝায়। কথা বুঝতে পারছেন? যেই জমা দ্বারা 3 থেকে 10-এর মধ্যে বোঝায় তা হচ্ছে কিল্লাত। এই জমা কিল্লাতের ওজন হইছে 60টি। জমা কিল্লাতের ওজন কয়টি? 60টি। যেমন আফউলুন জমা কিল্লাতের ওজন। রমজান মাসে আমি চিন্তা করতেছি 11টা থেকে ক্লাস নেওয়ার, বা 11টা 11টা 11:30। কেন? কারণ রাতে আমাদের ক্লাস নেওয়ার সুযোগ নাই, তারাবি আছে, তারাবি পড়ায়া 10টা 11টা বাজে পড়ায়া তারপরে ভোর রাতে আবার উঠতে হইব, অনেকে তাহাজ্জুদ নামাজও পড়বে। সুতরাং ওই ভোর রাতে উঠতে হবে দেখা নামাজ পড়িয়েই খায়া ঘুমাইতে হবে অধিকাংশ মানুষের। বিকালে যদি পড়াতে যাই, যারা বোন আছে তাদের তো রান্না বান্নার কাজ আছে, একটু সহযোগিতা করতে হয়, বিকালবেলা একটু খারাপ লাগে। আর জোহরের পরে থেকে একটু যদি ঘুমায়া থাকা যায় তাহলে খিদা থেকে মুক্ত থাকা যায়। কিন্তু যদি সকালে ক্লাস নেই, সকালের ঘুম থেকে উইঠা ক্লাস নিতেছি এই জন্য ভাল লাগবো, ঘুম থেকে উইঠা ক্লাস নেই, তাহলে 11:30 জোহরের আগে যদি ক্লাস হয়ে যায় আমাদের জন্য ভালো হয়, সবার জন্য ভালো। কিন্তু বিকালবেলা হয়তো ছেলেদের ভালো লাগবে, ডাং ডাং করে কুদ্দুর ছায়া না রয়েছে, কিন্তু না, অন্যদের জন্য অসুবিধা। তা আমরা চেষ্টা করব ক্লাসগুলো যে সকাল সকাল 11:30 থেকে নেওয়ার। কয়টা 30? 11:30 থেকে। তাহলে আমরা নামাজ ক্লাস শেষ করে নামাজ পড়ে ফেললাম। ঠিক আছে, ওকে। তাহলে জমা কিল্লাতের ওজন কয়টি? 60টি। জমা কিল্লাতের ওজন কয়টি? 4টি। যেমন 1 নাম্বার হয়েছে আফউলুন, আফউলুন, আফআলুন, আফঈলাতুন, আফআলুন, আফঈলাতুন। আফঈলাতুন আর ফিঈলাতুন কি? ফিঈলাতুন, ফিঈলাতুন, ফিঈলাতুন। তাহলে জামা কিল্লাত এর ওজন হইছে 4টা। আফউলুন, ইফআলুন, আফউলুন, আফউলুন, আফআলুন, আফআলুন, আফঈলাতুন, ফিঈলাতুন। এই 4টা হইছে কি? এই 4টা হইছে জামা কিল্লাতের ওজন, জামা কিল্লাতের ওজন। আর জামা কাসরাতের ওজন হইছে অনেকগুলো, জামা কাসরাতের ওজন অনেকগুলো, জামা কাসরাতের ওজন কি? অনেকগুলো আছে। ওকে, তাহলে আমরা ওগুলো একটু দেখে নিব। কথা বুঝতে পেরেছেন? কথা বোঝা যায়? আচ্ছা, ওকে। এরপরে আমরা আরেকটু রাতে ক্লাস দেখে নিতে হবে, কিছু করার নাই। তো নানান সমস্যা, রমজানে নানান সমস্যা, এক একজনের এক এক সমস্যা।
এক একজনের, কারো জোহরের আগে সমস্যা, কারো পরে সমস্যা, কারো রাতে সমস্যা, কারো দিনে সমস্যা, কারো ফজরের নামাজের পরে সমস্যা। সমস্যার সমাধান একটাই, সেটা হচ্ছে রমজানে ক্লাস বন্ধ থাকুক। কিন্তু রমজানে ক্লাস বন্ধ থাকলে সবার ক্ষতি। রমজানে ক্লাস বন্ধ থাকলে কি সবার ক্ষতি। সকল সমস্যার সমাধান রমজানে ক্লাস বন্ধ। কিন্তু তাই বলে কি আমাদের পড়া থেমে থাকবে? কখনোই না। আর রমজান কাসরাত মানে কি 10-এর অধিক বোঝায়। আচ্ছা, এরপরে আমরা সর্বশেষ যে বিষয়টা নিয়ে কথা বলবো, নির্দিষ্ট এবং অনির্দিষ্টতার ভিত্তিতে এসএম দুই প্রকার। একটা হচ্ছে মারেফা, আর একটা হচ্ছে নাকেরা। আরেকটা কি? নাকেরা। মারেফা মানে নির্দিষ্ট, মারেফা মানে কি নির্দিষ্ট। এই মারেফাটা মোট 7 প্রকার। মারেফা কয় প্রকার? 7 প্রকার। এক নম্বর প্রকার হয়েছে আলম। আলম মানে কোনো কিছুর নাম হওয়া। যেমন বললাম জাইদুন, কি বলছি? জাইদুন, কোনো কিছুর নাম হওয়া, জাইদুন, কোনো কিছুর নাম হওয়া। 2 নম্বরে মুজমারাত। 2 নম্বরে কি? মুজমারাত। মুজমারাত মানে কি? জমির হওয়া। জমির আমরা জানি 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। মারফু, মানসুব, মাজরুর। মাজরুর। এই মারফু আবার 2 প্রকার। একটা হচ্ছে মুত্তাসিল, আর একটা হচ্ছে মুনফাসিল। মুনফাসিল। এই মানসুবাত, মানসুব 2টা, একটা হচ্ছে মুত্তাসিল, আর একটা হচ্ছে কি মুনফাসিল। মুনফাসিল। আর মাজরুর হচ্ছে মাজরুরে মুত্তাসিল। মাজরুরে মুত্তাসিল। মুত্তাসিল মানে ইত্তিসাল, সংযুক্ত। আর মুনফাসিল মানে কি? মুনফাসিল মানে হচ্ছে বিচ্ছিন্ন। মুনফাসিল মানে কি? বিচ্ছিন্ন। এই জমির মোট 70টা। জমির মোট কয়টি? 70টা। মুত্তাসিল সংযুক্ত জমির কি? যেমন আমরা বলি এই যে ফাআলা, 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 ফাআলু। তাহলে এখানে দেখেন পালা, এখানে কি আছে? উজ্জ্বল হুয়া জমির আছে, এখানে আলিফ আছে, এখানে ওয়াও আলিফ আছে। এগুলা কি? সংযুক্ত জমির। আর এই জন্য এগুলাকে বলা হয় জমিরে মারফুয়ে মুত্তাসিল। এগুলাকে কি? জমিরে মারফুয়ে মুত্তাসিল বলা হয়। যখন আলাদা আলাদা জমির হবে, যখন কি হবে? আলাদা আলাদা জমির হবে। যেমন হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, ওগুলা জমিরে মারফুয়ে মুনফাসিল। কোনগুলা? ওই যে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। আনতা আনতুমা আনতুম, আনতা আনতুমা আনতুন্না, আনা নাহনু। তাইলে জমিরে, জমিরে মারফুয়ে মুত্তাসিল সংযুক্ত জমির, জমিরে মারফুয়ে মুনফাসিল বিচ্ছিন্ন জমির। কি জমির? বিচ্ছিন্ন জমির। বিচ্ছিন্ন জমির, সংযুক্ত জমির, মারফুয়ে মুত্তাসিল, মারফুয়ে মুনফাসিল। ঠিক আছে? আচ্ছা, আর মানসুবে মুত্তাসিল কোনগুলা? কয় মানসুবে মুত্তাসিল। জমিরে মানসুবে মুত্তাসিল হয়েছে যেমন হু, যেমন আমরা বলি দরাবাহু, যেটা ফেলের সাথে যুক্ত হয়। কিসের সাথে যুক্ত হয়? দরাবাহু, দরাবাহুমা, দরাবাহু। কয় যেই জমির ফেলের সাথে যুক্ত হয় ওইটা জমিরে মানসুবে মুত্তাসিল বলে। আর যেই জমির ফেলের থেকে মুক্ত থাকে, যেমন ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম। জমিরে মানসুবে মুনফাসিল কোনগুলা? জমিরে মানসুবে মুনফাসিল হচ্ছে যেমন ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম। আবারও বলছি, কয় যে জমির ফেলের সাথে যুক্ত থাকে ওইটা জমিরে মানসুবে মুনফাসিল বলে। মানসুবে মুনফাসিল বলে। দেখা যায়, দেখা যায়
আর যেটা আলাদা থাকে ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম। আরেকটা আছে মাজরুর, আরেকটা কি মাজরুর, ওইটা কি লাহু, লাহুমা, লাহুম। মাজরুরে মুত্তাসিল কোনগুলা? লাহু, লাহুমা, লাহুম, লাহা, লাহুমা, লাহুন্না। এগুলা এইভাবে সিরিয়াল মেনটেন করতে হইব। যেমন আপনাকে যদি বলে যে ইয়া কুমা, এটা কোন প্রকারের জমির? বলল ইয়া, বলেন তো কে বলতে পারবেন? ইয়া কুমা, ইয়া কুমা, এটা কোন প্রকারের জমির? ইয়া কুমা, ইয়া কুমা, এটা কোন প্রকারের জমির বলেন? ইয়া কুমা কোন প্রকারের জমি? ওই যে আমরা দেখেছিলাম যে ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না, ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়াকে, ইয়াকুমা, ইয়াকুন্না, ইয়ায়া, ইয়ানা। ওই জমিরে মনসুবে মুনফাসিল, জমিরে মনসুবে কি মনসুবে মুনফাসিল, জমিরে মনসুবে মুনফাসিল যেটা আলাদা, মনসুবে মুত্তাসিল না, মুত্তাসিল মানে সংযুক্ত। দরাবাহু, দরবাহুমা, দরবাহুম, দরাবাহা, দরাবাহুমা, দরাবাহুন্না। তাহলে এই হচ্ছে জমির, এটা আমাদের দেখে নিতে হবে, এটা কি দেখে নিতে হবে। তাহলে 2 নাম্বার আমরা জমির দেখলাম, মুজমারাত দেখলাম। 3 নাম্বারে আমরা দেখি মাউসুলাত। মাউসুলাত, মাউসুলাত মানে কি? সংযোগ স্থাপন করে, সংযোগ সূচক। সংযোগ সূচক কি সূচক? সংযোগ সূচক। এই 5 প্রকার মেনটেন করবেন, তাহলে আপনি বুঝে ফেলবেন জমিরে মারফুয়ে মুত্তাসিল, মারফুয়ে মুনফাসিল, মানসুবে মুত্তাসিল, মানসুবে মুনফাসিল, মাজরুরে মুত্তাসিল, এই 5 প্রকার জমির। এই সিরিয়াল মেনটেন রাখেন, এই সিরিয়ালটা মেনটেন করেন, তাহলে আপনি দেখবেন আপনার তো জানা শুধু গুলমালটা, শুধু কি এটা আমরা দেখলেই হবে। ওকে, কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানি, রাতেরও বাসরে দোসর হলো, তাই সে আমারে টানি। মোহাম্মদ বাহাউদ্দিন সাহেব, জি এভাবেই করা হচ্ছে। আবু তাহের হাসিব, কেন বুঝেন নাই? আমি তো সিম্পল সহজ হয়ে আপনাকে জমিরটা শুধু একটু বুঝাই দিয়েছি। এইটা সিরিয়াল মেনটেন করেন, এটা হচ্ছে সংযুক্ত, মানসু, মারফুয়ে মুত্তাসিল, হুয়া আলাদা, মুনফাসিল আলাদা। এই দুইটা কিসের? এই দুইটা হচ্ছে মারফু, এই দুইটা হচ্ছে কি মানসুব, এইটা হচ্ছে মাজরুর।
মাজরুর। মারফু এইটা ফাআলা ফাআলা, ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা, তাই না? হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। আরেকটা দারাবাহু ফেলের সাথে সংযুক্ত জমির স্পষ্ট হারে দেখা যায়। এগিন কি হরত দেই জুরি জুরি, গালোর ভিতর গুক গুক করি, খন্না হরি দেহত দেই না, বই সবে সারৈক্যা, খেয়াল নদী ঐক্যা ঐক্যা, শাসনা বইর মৈক্যা, খেয়াল নদী ঐক্যা ঐক্যা, শাসনা এই মৈক্যা, মন্দি হড় ডর ডর করি, সামনে আইয়ে রে হরিক্যা, মন্দি হড় ডর ডর করি, সামনে আইয়ে রে হরিক্যা। ঘুমার টাইমত ঘুম না যাবি, ঘুমার টাইমত ঘুম না যাবি, হটতি বইলে জুরাস, ডাক মারিলে চোখ মুছি, একার দুই আর হরস, এই রইম্মা হড়ালে হা, বেনিয়াইম্মা খেয়াল সাড়া, তুলি ফেললুম ফিডর মারা, ফেল করিলে আতিকা, মন্দি হড় ডর ডর করি, সামনে আইয়ে রে হরিকা, মন্দি হড় ডর ডর করি, সামনে আইয়ে রে হরিকা। ঘুমার টাইমত ঘুম না যাবি, হটতি বইলে জুরাস, ডাক মারিলে চোখ মুছি, একার দুই আর হরস, এই রইম্মা হড়ালে হা, বেনিয়াইম্মা খেয়াল ছাড়া, এই রইম্মা হড়ালে হা, বেনিয়াইম্মা খেয়াল ছাড়া, তুলি ফেললুম ফিডর মারা, তুলি ফেললুম ফিডর মারা, ফেল করিলে আতিকা, মন্দি হড় ডর ডর করি, সামনে আইয়ে রে হরিকা, মন্দি হড় ডর ডর করি, সামনে আইয়ে রে হরিকা। মতিউর রহমান মল্লিক লিখে গেছেন চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় পড়াশোনা নিয়ে তিনি লিখেছেন। এগেন কি হরত দেই জুরি জুরি, জুরে জুরে গুম গুম ভাবে ভাব ধরে আছে, কি পড়ো, গালোর ভিতর গুক গুক করে, ছোটরা পড়ে না, ওইটা গালোর ভিতর গুক গুক করে। ওকে, এগিন কি হরত দেই জুরি জুরি, গালোর ভিতর গুক গুক করি, খন্না হরি দেহত দেই না, বই সবে সারৈক্যা। বইয়ের দিকে তাকায়া দেখে দেখে জোরে জোরে পড়ো, এই কথাটাই বলছে। এটা চট্টগ্রামের, কোথাকার? চট্টগ্রামের। হ্যাঁ, ওদের ভাষা অনেক কঠিন, অনেক কিছু বোঝা যায়, অনেক কিছু বোঝা যায় না। আবার ওইখানেই যদি আমরা চাকমাদের কাছে যাই, যদি চাকমাদের কাছে যাই তখন কি হয়? উত্তান ফেগে মেঘে মেঘে মেঘুলা দেবা তলে, ম পরানান যে দই মাগে তারা দগে দগে। হালিমা আক্তার আপু পড়া বেলে মাথার উপরে দিয়ে যাচ্ছে। বলেন তো আজকের পড়া কত সহজ, কঠিন কোনো পড়া নেই। প্রথমে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম? জিন্স নিয়ে আলোচনা করেছিলাম, জিন্সের প্রকারভেদ। দ্বিতীয়ত কি নিয়ে আলোচনা করেছিলাম? জেন্ডার, আদাত নিয়ে, আদাত বা বচন নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে আমরা কোথায় আলোচনা করতেছি? তারপরে আমরা মারেফা এবং নাকেরা নিয়ে আলোচনা করতেছি। 3টা পয়েন্টের উপর আমরা করতেছি। কয়টা পয়েন্টের উপর? 3টা পয়েন্টের উপর আলোচনা করতেছি। এরপরেও যদি না বুঝি তাহলে কি যে হবে আল্লাহই জানে। আপনারা এইটা বুঝেন না, কিন্তু তাইলে ওই যে অন্যদের বিষয় কি হবে? উগান্ডা, উগান্ডা, মামা আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা, ওদের কি হবে বলেন? মৌগা জামুবে
jaura mawiko chijuka nawapungka naira chumkaniko yani ni puja kalamu qala qalisa quwa tahabari namika wakati wakpakua eja eja jinao gao ajal jagamali মৌগা জামুবে বুড়ি ওই একটা বুড়ি গাইছিল খুব ভাইরাল হয়েছিল গানটা আব্দুল বারি ওই পড়তে পড়তেই মনে থাকবে পড়তে পড়তেই কি মনে থাকবে একটা মজার বিষয় হইলো আমাদের অনেক ক্লাস অনেকে 350 টাকা করিয়া বলে বিক্রি করে ক্লাস পিডিএফ 350 টাকা করে নাকি কেউ কেউ বিক্রি করে ক্লাস দেখলাম কে করে জানি না কিন্তু কয়েক জায়গা থেকে খোঁজ পাইলাম বলতে হুজুর ক্লাস তো বিক্রি হয়ে যায় অনার্সে থাকতে 50টা দেশের জাতীয় সঙ্গীত মুখস্থ করছিলাম যখন অনার্সে কাজকর্ম ছিল না তো ইংলিশে অনার্স করছিলাম কাজকর্ম ছিল না এই জন্য এই ঘুরে ফিরে বসে বসে এমনি এমনি 50টা দেশের জাতীয় সঙ্গীত নিয়ত করছিলাম 193টা দেশের মুখস্থ করিয়াম কিন্তু সম্ভব ওই ধৈর্য আর কুলায় না ব্রেন অনেক সময় কাজ করে না তাহলে আমরা মাউসুলাত দেখি হ্যাঁ এই তাহলে মুজমারাত আমরা 5 প্রকার দেখলাম এই যে এই 14 এই 14 এই 14 14 5 14 কত 5 14 70টি জমির এই জমির গুলো আমাদের জানতে হবে কোনটা কোন প্রকারের ওইটা আমাদের দেখতে হবে না কাউকে কি জন্য দিবেন আপনি টাকা দিয়ে পড়েন আরেকজনের যদি দিয়ে দেন তাহলে একটা সমস্যা না মানুষটা এত ভালো না আচ্ছা তাহলে 3 নাম্বার আমরা দেখলাম 3 নাম্বার মাউসুলাত মাউসুলাত মানে কি সংযোগ স্থাপন করে কি স্থাপন করে বলেন মাউসুলাত সংযোগ স্থাপন করে যেমন আল্লাজি আল্লাজানে আল্লাজিনা তখন কি আমরা দেখি আল্লাজি আল্লাজানে আল্লাজিনা আল্লাজিনা আল্লাতি আল্লাতানে আল্লাতি আল্লাওয়াতি এগুলো হচ্ছে কি সংযোগ স্থাপন করে কি স্থাপন করে যার রাজুল আল্লাজি সারক কলাম যেমন একটা এক্সাম্পল আমরা যদি একটু দেখি যার রাজুল আল্লাজি সারক কলামি যে ওই ব্যক্তি এসেছে কে ওই ব্যক্তি বা ওই যা আর রজুলু ওই লোকটি এসেছে আল্লাজি যে কি করছে যে কলম আমার কলম চুরি করছে সারা কলামি যে আমার কলম চুরি করেছে ওই ব্যক্তি এসেছে আল্লাজি এই আল্লাজি কি সংযোগ স্থাপন করছে দুইটার মাঝে কি ব্যক্তির মাঝে এবং কর্মের মাঝে সংযোগ স্থাপন করেছে তাহলে যা আর রজুল আল্লাজি সারক কলামি ওই লোকটি এসেছে যে আমার কলম চুরি করেছে তাহলে আসমায়ে মাউসুলাত হওয়া 4 নম্বরে আসমায়ে ইশারা 4 নম্বরে কি আমরা দেখি ইসমে ইশারা হওয়া আসমায়ে ইশারা ইসমে ইশারা হওয়া কি হওয়া ইসমে ইশারা হওয়া জমির বিস্তারিত পিডিএফ আকারে দিব না তবে আপনারা চাইলে আমি ছবি তুলে দিতে পারি জেনারেলের সিলেবাস চেঞ্জ না হওয়ার সম্ভাবনা ফাতেমা আক্তার আপনার কমেন্ট আমি পড়ি না আহারে বহু বড় পাপ করে ফেলেছি আসমায়ে ইশারা আমরা জানি যেমন যা জানে উলা এই যে আসমায়ে ইশারাটা 3 ধরনের হয় ইশারা কয় ধরনের হয় ইশারা 3 ধরনের হয় কয়েকটা নিকটবর্তী ইশারা হয়
যদি নিকটবর্তী বুঝায় তখন এই যা এর পূর্বে হা যুক্ত হয়, এই জন্য কয় হা যা। যা এর পূর্বে হা যুক্ত কখন হয়? যখন নিকটবর্তী বুঝায়। যখন কি নিকটবর্তী বুঝায় তখন যা হয়। যদি মধ্যবর্তী বুঝায়, যদি কি মধ্যবর্তী বুঝায় তখন এই যা এর পরে কাপ যুক্ত হয়, যা কা। নিকটবর্তী বুঝাইলে যা এর পূর্বে হা যুক্ত হবে, মধ্যবর্তী বুঝাইলে যা এর পরে কাপ যুক্ত হবে। মধ্যবর্তী যদি বুঝায়, কি বুঝায়? মধ্যবর্তী বুঝায়। যদি দূরবর্তী বুঝায়, যদি কি দূরবর্তী বুঝায় তাহলে কি হবে? যা এর পরে লাম তারপরে কাপ, মানে যা আলিফ কাপের মাঝখানে লাম যুক্ত হবে। কাপের মাঝখানে কি যুক্ত হবে? লাম যুক্ত হবে। জি, সাইদুল ইসলাম সাইদু, কেন এত ডিটেলস আমাদের পড়তে হবে বলেন? কারণ এমসিকিউ, এই জন্য পড়তে হবে। তাহলে জালিকা আমরা দেখলাম যা, যা এর পূর্বে হা, হা জাল, হা জার রজুলু, কাছাকাছি মানুষ হইলে হা যা বলে, মধ্যবর্তী হইলে যা কা বলে, দূরবর্তী হইলে জালিকা বলে। এই জন্য কয় জালিকাল কিতাবু লা রাইবা ফি। এই যা তো ইসমে ইশারা, যা কি ইসমে ইশারা। এখন ইসমে ইশারাটা দূরবর্তী বোঝানোর কারণে মাঝখানে লাম এবং কাপ যুক্ত হয়েছে, মাঝখানে লাম তারপরে কাপ, জালিকা। কথা বুঝতে পারছেন? তাহলে এই যে লাম এবং কাপ, কাপের মাঝখানে লাম কখন যুক্ত হয়? যখন দূরবর্তী বুঝায়। কি বুঝায়? দূরবর্তী বুঝায়। তাহলে নিকটবর্তী বুঝাইলে একরকম, মধ্যবর্তী বুঝাইলে আরেক রকম, দূরবর্তী বুঝাইলে আরেক রকম। জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই যে বলছে জালিকা, জালিকা দূরবর্তী, কোরআন সামনে কয় জালিকা, কারণ কোরআনের বাড়ি লাউহে মাহফুজে। তাহলে তিন, এই যা হচ্ছে ইসমে ইশারা। যা কি? ইসমে ইশারা। আচ্ছা, রুবিনা বিনা ম্যাম দিব ইনশাআল্লাহ। জি, হাফেজ ইসমাইল হোসেন, জি হবে, অসুবিধা নেই। তাহলে আমরা তিনটা ইসমে ইশারার এই বিষয়গুলা দেখলাম, ঠিক আছে? আচ্ছা, মাহবুব আলম পারাবি শেষ করবে, একটু ধৈর্য ধরেন, শেষ করে দিব, আপনাদের আর বিরক্ত করতাম না। এরপরে তাহলে আমরা কয়টা জিনিস দেখলাম? 4টা জিনিস দেখলাম। কয় জিনিস? 4 জিনিস। তাহলে আলাম, মুজমারাত, আসমায়ে ইশারা, আসমায়ে মাউসুলা, মারিফার 4 প্রকার দেখেছি। এই 5 নাম্বার প্রকার দেখি যে শুরুতে আলিফ লাম হওয়া। শুরুতে কি হওয়া? শুরুতে আলিফ লাম হওয়া 5 নাম্বার প্রকার। মুআররাফ বিল্লাম, যে শুরুতে আলিফ লাম হওয়া, যেমন আল কলামু, আল কলামু, এই আলিফ লাম যুক্ত হওয়া মারিফার আলামত। আলিফ লাম যুক্ত হওয়া কি? মারিফার আলামত। আলিফ লাম যুক্ত হওয়া কিসের আলামত? মারিফার আলামত। 6 নম্বরে আমরা দেখব ইজাফাত হওয়া। 6 নম্বর কি? মারিফার 6 নম্বর প্রকার হচ্ছে ইজাফাত হওয়া। যেমন কলামু জাইদিন, কলামু জাইদিন, জাইদের ইজাফাত মানে কি? সম্বন্ধ যুক্ত হওয়া। ইজাফাত মানে কি? সম্বন্ধ যুক্ত হওয়া, ইজাফাত হওয়া। 7 নম্বরে আমরা দেখব মুনাদা হওয়া। কি হওয়া? 7 নম্বর আমরা দেখি মুনাদা হওয়া। মুনাদা মানে হরফে নাদা, যেমন ইয়া রাজুল, ইয়া হরফে নাদা। হরফে নাদা কয়টি বলেন? মুনাদা হরফে নাদা কয়টি? 5টি। ইয়া, আয়া, হায়া, আয়, আ, এগুলো হচ্ছে কি? হরফে নাদা। এই মৌলিক বিষয়গুলো এমডি আজাদ আমাদের যে রুটিন আছে, রুটিন তো কতবার যে পোস্ট করা হয় হিসাব ছাড়া, ওই রুটিনটা দেখে নেবেন।
মুনাদা অথবা হরফে নেদা হওয়া। আসমাউল হোসনা, জি ওইটা দিয়ে দিব। তাহলে আমরা এই মারিফার 7 প্রকার আজকে দেখলাম। ঠিক আছে, তাহলে আজকে আমরা 3টা জিনিস দেখেছি। কয়টা জিনিস? 3টা জিনিস। একটা হচ্ছে মারিফা দেখেছি, একটা জিন্স দেখেছি, আর একটা আদাত দেখেছি। এই 3টা বিষয় আমরা আজকে কমপ্লিট করলাম। ওকে, 3টা বিষয় দেখলাম। তো আজকে আপনাদেরকে আর কষ্ট না দেই, এখানেই সমাপ্ত। এখানেই কি সমাপ্ত। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।